স্যার কত আগে আইছি রে স্যার বন্ধু মেলা গাড়ি ধরে এলো টিয়া পয়সা মেলা কামাই হচ্ছে শুট করে যাই আর টিয়া পয়সা তো দেয়নি হেই কিসের টাকা আগে প্যান তুলো কে স্যার আপনি এত গাড়ি ধরলেন টিয়া পয়সা গো নিশ্চয় আপনি বাচ্চা হেই এই পর্যন্ত একটু গাড়ি ধরতে পারি নাই কেবল এই সময় এই জায়গায় দাঁড়াইছি আর তোর আসতে এত লেট হলো কেন স্যার আপনি তো বিয়ে হরেন নাই আপনি বুঝবেন কি কি দুঃখের কথা কব স্যার হসুর বান্নে যৌতুক এনে এই চাকরি লিছি সকাল উঠে রান্না বাড়ি করা লাগে আবার কাপড় চোপড় ধোয়া লাগে আবার হলো গান থাল বাসন মাজা লাগে তারপরে গাই ডিউটিতে আসি হেই অত কথা বলার সময় আছে নাকি হেই প্যান তুলো আর রাস্তায় যে গাড়ি ধরো প্রেমিকের জন্য শাড়ি কিনতে হবে টাকা গোছাতে হবে যাও আমি ফোন আছে একটা আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে শালা আইনের লোক আমি জানিস না তিনজন উঠে রসি তুই সহ দিস না তুই আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে না গাড়ি মারি বাসা কাছে Oh, no, 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 no. হাবিলদার থানায় একটা মামলার কাজ পড়ে গেছে আমার এখন আমাকে যাইতে হবে থানায় আর শোনো হেলমেট ছাড়া একটা গাড়িও যেতে যেতে না পারে ঠিক আছে স্যার দেন আপনার ফোনে দেন একটা কোড গেছে হাবিলদার কিসের কোর্ট স্যার সারাদিন একটা লোক হেলমেট ছাড়া যায় না আপনিই প্রথম আপনাকে দিয়ে কেসটা শুরু করলাম আমি পারি না আর পারি না আরে আমি তো সরকারি লোক স্যার মামলা তো দিবার চাই নেই আপনিই না কইলেন আপনার প্রেমিকের লাগি একটা শাড়ি কিনবেন তাই তো 3000 টাকার মামলা দিলাম আপনি এই 3000 টাকা দিয়ে আপনার গার্লফ্রেন্ড একখান শাড়ি কিনে দিয়েন তাই খুশি হবেনি স্যার মনে হলো মামলাটা বাঙালিয়েন আমি পারি না আর পারি না বুঝবার পারি নাই সরি আপনি এত সুন্দর করে কইলেন সরি হাসপাতাল যাওয়ার পর যদি ডাক্তার কয় যে সরি এর রোগী বাঁচানো সম্ভব না তাইলে আমার কি হবি থানায় যাওয়া মামলা ভাঙ্গালে এই হুন্ডা নিয়ে যায়